আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন পিৎজা। পিৎজা খেতে কে না পছন্দ করে। আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা বাসায় তৈরি করে দেখাবো। দেখে আসি আজকের চিকেন পিৎজায় কি কি উপকরণ লাগছে। একটা মিক্সিং বলে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ, ইস্ট 1 চা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার ডো এরকম সফট হয়েছে। আমি এখন রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এবার একটি র্যাপিং পেপার অথবা একটা পলি ব্যাগ দিয়ে আমি এভাবে র্যাপিং করে নেব, যেন বাতাস ঢুকতে না পারে। হালকা গরম কোনো জায়গায় আমি বাটিটি রেখে দেব 2 ঘন্টার জন্য। চিকেনের জন্য এখানে আদা এবং রসুনের পেস্ট নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, লবণ 1/4 চা চামচ, টমেটো কেচাপ 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ। মুরগির মাংস এভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি 1/2 কাপ। সিরকা নিয়েছি আমি 1/2 চা চামচ, সয়া সস 1/2 চা চামচ। এবার সব উপকরণ আমি একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। মাখানো মুরগির মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিব। মুরগির মাংসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। 2 ঘন্টা পরে আমার পিৎজা ডো এভাবে ফুলে উঠছে। 2-1 মিনিট আমি এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এভাবে একটা পিৎজা বেকিং ডিশে আমি নিয়ে নিচ্ছি ডোটা। ডো নিয়ে আমি এভাবে আস্তে আস্তে করে পিৎজা ডো ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়ানো হয়ে গেলে উপর থেকে একটু তেল ব্রাশ করে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে এভাবে করে নিচ্ছি। এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি তেঁতুলের পিৎজা সস। এই তেঁতুলের পিৎজা সসটা যদি আপনারা দেখে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। একটি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিজ। এখানে আমি কিছু সবজি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো কেটে নিতে পারেন। এরপরে আমি এগুলোকে সাজিয়ে দিচ্ছি। কেটে নিয়েছি একটি টমেটো, সবুজ, লাল, হলুদ ক্যাপসিকাম এবং গাজর নিয়ে আমি এভাবে সুন্দর করে সাজিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এবার সাজিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। সাজানো হয়ে গেছে, আমি এখন এটাকে বেক করতে দিব। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এবার চুলার সম্পূর্ণ লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার রেডি হয়ে গেল আমার চিকেন পিৎজা। 1 চা চামচ সাদা তিল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার সার্ভের জন্য রেডি চিকেন পিৎজা। স্পেশালি তেঁতুলের সসটার জন্য এটা অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।